জানো মা, এখন আমি অনেক সকালে উঠি। আগে যখন তুমি বলতে বিয়ের পর দেখবো বেলা 10টা অবধি কত পড়ে পড়ে ঘুমাতে দেয় তোর শ্বশুর বাড়িতে, তখন ঠিক বুঝতাম না। আসলে ঘুমাতে দেয় না বললে ঠিক ভুল হবে। দেওয়া বা না দেওয়ার প্রশ্ন আসার আগেই আমি উঠে পড়ি। কারণ একটাই, ওই যে শ্বশুর বাড়ি আমার তো বাড়ি নয়। তাই চক্ষু লজ্জায় আমি উঠে পড়ি। হ্যাঁ, ভালো শ্বশুর বাড়ি, রান্না না করলে হয়তো কিছু বলবে না ঠিকই, কিন্তু বলা বা না বলার প্রশ্ন আসার আগেই আমি এগিয়ে যাই। কারণ একটাই, ওই যে শ্বশুর বাড়ি আমার তো বাড়ি নয়। মনে হয় কিছু না করেই শুধু বসে বসে খাবো। ভাবতেই পারি না। কিন্তু 2 মাস আগে অবধি তুমি রান্না করে আমাকে খাওয়াতে, তখন তো মনে হয়নি এসব। তুমি নেহাত অসুস্থ হয়ে পড়লেই তবেই রান্নাঘরে পা দিতাম, তাছাড়া নয়। মাঝে মাঝে তুমি বিকালবেলা বলতে, 1 কাপ চা করে দেবারও আমার কেউ নেই। জানো মা, এখন আমি প্রায়ই বিকালে চা করি। খুব ইচ্ছে করে মা, যদি তোমাকেও গিয়ে 1 কাপ চা করে দিয়ে আসতে পারতাম। কত কাজ নিজে পারলেও তোমাকে জ্বালিয়ে খেয়েছি। মা, মোবাইলটা চার্জ থেকে খুলে দাও। বা মা, বুকশপ থেকে ওই বইটা আমাকে এনে দাও, ইত্যাদি নানান রকম বকা ঝকা দিয়েও আবার সব কাজটা করে দিয়েছো। মুখ ফুটে পারবে না কথাটা বলতে পারোনি। আমি তো কতবার তোমাকে বলতাম, মা পারবো না, যখন তুমি কিছু করতে বলতে। আজ আমি নিজেরটা তো করি, মাঝে মাঝে বড় বলে জানো, মোবাইলটা এনে দাও। তখন ভাবি, ও তো নিজের বাড়িতে আছে, তাই হয়তো এখনো আবদার করাটা ছাড়িনি। আমার বাড়ি তো নয়, বরের বাড়ি, ওর বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি, আমার তো বাড়ি নয়। মাঝে মাঝে ইচ্ছে করে জানো, এই কথাগুলো কাউকে বলি, বুঝাই, আবার ভাবি লোকে আমাকে পাগল বলবে। এগুলো তো খুব সাধারণ ব্যাপার, সবাই করে, আমিও করব, এটাই তো স্বাভাবিক, না করলেই বরং অস্বাভাবিক। আচ্ছা মা, বিয়ের আগে এত স্বাভাবিক অস্বাভাবিক ভাবতে হতো না কেন? তুমিও কি বিয়ের আগে ভাবতে না? আর বিয়ের পর আমরা এসে সব উলট পালট করে দিয়েছি। এখন বুঝি, রাতে শোয়ার আগে তোমাকে ক্রিম মাখতে বললে তুমি কেন বলতে, আমার এসব লাগবে না রে। কারণ ওই সময়টুকু রেস্ট পেলে বোধ হয় তোমার বেশি কাছে লাগতো। যার মনের চর্চা কেউ করে না, তার রূপ চর্চা। জানো মা, মাঝে মাঝে নিজেকে না খুব অপরাধী মনে হয়। তোমার কাজগুলো তো একটু ভাগ করেও নিতে পারতাম। তুমিও বা আমায় বুঝি বলনি কেন মা? তুমিও তো আমার মায়ের সাথে এমনইটাই করেছিলে মা, তাই কি তুমি আমায় বলতে পারোনি? আমি হয়তো ভবিষ্যতে আমার সন্তানদের বোঝাতে পারবো না, তবে তারা বুঝবে একদিন, ঠিক বুঝবে, দেখো যেমন এখন আমি বুঝেছি। তবে আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না, বুঝে নিয়েছি নিজেকে। বিয়ের পর নিজে মেয়েদের কি কি করতে হয় আর কি কি করতে হয় না, তবে কি কি করতে নেই সেই জিনিসটাই সবচেয়ে বড়।
নিজের ইচ্ছে মতো ড্রেস পরতে নেই, সবার আগে খেয়ে নিতে নেই, সে যতই ভালো লাগার জিনিস হোক না কেন। খুব জোরে হাসতে নেই, জোরে জোরে কথা বলতে নেই, কেউ ভুল হলেও তাকে ভুল বলতে নেই। যখন খুশি শুতে নেই, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে নেই, আরো আরো কত কি যে ছোট ছোট জিনিস। মানা মোদ্দা কথা, নিজেকে নিয়ে বেশি ভাবতে নেই, অন্যদের নিয়ে ভাবতে হয়, তবেই ভালো বউ এবং ভালো বৌমা হয়। কিন্তু যতই ভালো বউ হই না কেন, এই বাড়িটা তো শ্বশুর বাড়ি থাকবে মা, আমার বাড়ি তো কোনো দিনই হবে না। আর ওটা তো এখন আমার বাপের বাড়ি। কথায় কথায় লোকে তো তাই বলে মা, তাই তো বলে। তবে আমার বাড়ি কোনটা মা? আর তোমার বাড়ি বা কোনটা? তুমি ভালো থেকো মা, আর পরের জন্মে আবার আমার মা হয়ে এসো। পরের জন্মে প্রথম থেকেই তোমার কষ্টগুলো ভাগ করে নেব মা। ইতি, তোমার মেয়ে।